লোকটা ছিল খ্রিস্টান, অথচ বলেছে আমি মুসলমান। নাম হলো নুরা পাগলা। কি পাগলা? লোকটা ছিল নাকি খ্রিস্টান, খ্রিস্টান মিশনারির কাজ করেছে, দাড়িও ছিল, টুপিও পরেছে, নিজেকে ইমাম মাহদি দাবি করেছে। কি দাবি করেছে? হাজার হাজার অনুসারীও করেছে। কিছুদিন আগে যখন লোকটা মারা গেল, তার অনুসারীদেরকে বলা হতো গ্রাম থেকে যে এই পীরের লাশটা আপনারা সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করেন। এরা করছে কি? বড় করে মাজার বানাইছে। মাজার বানিয়ে ওখানে লাশটা রাখলো এবং কাবা শরীফের মতো সিস্টেম করে ওখানে একটা দেওয়াল তৈরি করে দিল। এলাকার মানুষগুলো, অনেক মানুষ আছে যে যারা মানে অল্পতেই রেগে যায়, এরকম আছে। অনেক মানুষ এক জায়গায় হয়ে কবর থেকে লাশটা তুলে দিল কি পোড়া দিচ্ছে। ঘটনাটা জানেন সবাই। লাশটা দিলে পোড়া, যদিও পোড়া দেওয়ার ঠিক তাদের হয়, পোড়া দেওয়া যাবে না। সমাজের যুবক যখন কোরআন পড়া ছেড়ে দিল, বাগুয়ারচরের মধ্যে, বাগুয়ারচরের আশেপাশের যত মুরব্বী মানুষগুলো কুরআনুল কারীম পড়ার দায়িত্ব নিয়ে নিল। আপনারা নিয়ে নিচ্ছেন। এই হলো দায়িত্ব। যদি কেউ ছেড়ে দেয় আরেকজন ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় হেদায়েত দেয়, যাকে চায় না হেদায়েত দেয় না। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। কেউ যদি অমনি চায় যে আমি আজ থেকে পাক্কা মুসলমান হয়ে গেলাম, খোদার কসম বাবা, ওই মানুষটার দ্বারাই পরিবর্তন সম্ভব নয়। কেউ যদি চায় যে আজকে থেকেই আমি পাক্কা মুসলমান, আর আল্লাহ যদি বলে যে না, তোমাকে আমি গুমরাহ করে রাখবো, ওই ব্যক্তির দ্বারাই ভালো হওয়া সম্ভব। ওমর যে দলের, আবু জেহেল ওই একই দলের, কথা কয় না? ওমর যে দলের, আবু জেহেল ওই একই দলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দুহাত পেতে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ গো, এই মক্কার মধ্যে দুইজন শক্তিশালী নেতা, একজনের নাম হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজনের নাম হলো আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম ওরফে আবু জাহেল। এই দুইজনের মধ্যে থেকে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়া, রাসূলের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেললেন। কবুল করার সাথে সাথেই যে ওমর লাঙ্গা তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেলেন, আর দেখেন পরিবর্তন হয়ে মুসলমান হয়ে গেলেন। তার মানে এখান থেকে এটাই বোঝা যায়, যাকে খুশি হেদায়েত দেয়, যাকে খুশি হেদায়েত দেয় না। আবু জেহেলের যদি চেহারার বর্ণনা শোনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আবু জেহেল পাগড়ি পরেছে, আবু জেহেলের লম্বা লম্বা দাড়ি ছিল। কি ছিল? আবু জেহেলের লম্বা দাড়ি ছিল। আবু জেহেল পাঞ্জাবি পরেছে। এই সময় যদি আবু জেহেল আমাদের মসজিদে আসতো, বড় মসজিদের খতিবের দায়িত্ব পেয়ে যেত। সুবহানাল্লাহ। আবু জেহেল যদি বুঝার জন্য বলতেছে, কারণ পৃথিবীর মানুষগুলা জুব্বায় বিশ্বাসী। কি কিসে বিশ্বাসী? পৃথিবীর মানুষগুলা জুব্বায় বিশ্বাসী। পৃথিবীর মানুষগুলা লেবাসে বিশ্বাসী, টুপিদারিতে বিশ্বাসী। আবু জেহেলের টুপি ছিল, আবু জেহেলের দাড়ি ছিল, আবু জেহেল জুব্বা গায়ে দিয়েছে। এখন আবু জেহেল যদি এসে বলতো যে আমি এই জামানার একজন ওলি, তাহলে মানুষরা আস্তে করে মেনে নিত। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে বাংলাদেশের এক জেলায় লোকটা ছিল খ্রিস্টান, অথচ বলেছে আমি মুসলমান। নাম হলো নুরা পাগলা। কি পাগলা? লোকটা ছিল নাকি খ্রিস্টান, খ্রিস্টান মিশনারির কাজ করেছে, দাড়িও ছিল, টুপিও পরেছে, নিজেকে ইমাম মাহদি দাবি করেছে। কি দাবি করেছে? হাজার হাজার অনুসারীও করেছে। কিছুদিন আগে যখন লোকটা মারা গেল, তার অনুসারীদেরকে বলা হতো গ্রাম থেকে যে এই পীরের লাশটা আপনারা সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করেন। এরা করছে কি? বড় করে মাজার বানাইছে।
মাজার বানিয়ে ওখানে লাশটা রাখলো এবং কাবা শরীফের মতো সিস্টেম করে ওখানে একটা দেওয়াল তৈরি করে দিল। এলাকার মানুষগুলো, অনেক মানুষ আছে যে যারা মানে অল্পতেই রেগে যায়, এরকম আছে। অনেক মানুষ এক জায়গায় হয়ে কবর থেকে লাশটা তুলে দিল কি পোড়া দিল। ঘটনাটা জানেন সবাই। লাশটা দিলে পোড়া, যদিও পোড়া দেওয়ার ঠিক তাদের হয়, পোড়া দেওয়া যাবে না। মানুষের লাশ পোড়া দেওয়ার রাইট আমরা রাখি, পোড়া দিয়েছে। তার মানে এখান থেকে এটাই বুঝাইলাম আপনাদের যে আন্দাজি এসে বলেছে আমি পীর, মানুষরা মেনে নিল। আবু জেহেলের চেহারার বর্ণনা এরকম। আবু জেহেল আল্লাহকে মানছে, কারে মানছে? মন খারাপ আপনাদের? আবু জেহেল আল্লাহ যে এক, অদ্বিতীয়, আবু জেহেল ভালো করে জানছে। যেদিন বদর যুদ্ধ, বদরের যুদ্ধের দিন আবু জেহেল ভালো করে জানে যে হক কে, আমি হক নাকি মোহাম্মদ হক, ভালো করেই জানে। আবু জেহেল ভালো করেই জানে আবু জেহেলের সেই দিন একটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছিল, একটা দোয়া। কাবার গিলাফ ধরে আবু জেহেল বলতেছে, আল্লাহ গো, আপনি যাকে হক তাকেই কবুল করে নেন। সুবহানাল্লাহ। যাকে হক, যেই হক তাকে আপনি কবুল করেন, যে বাতিল তাকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দেন। ঠিক বদরের যুদ্ধের দিন আবু জেহেলকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে এবং মুসলমানরাই সেই যুদ্ধে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আবু জেহেলের সেই দোয়াটা আল্লাহর কাছে কি কবুল হয়েছে। আবু জেহেল জানতো যে মুহাম্মাদই হক, মুহাম্মাদের দিন হক, দিনে হক নিয়ে মুসলমান মুহাম্মদ কাজ করে যাচ্ছে। মুহাম্মদ সত্য নবী জানার পরও মানত। এই যুগেও তার কিছু অনুসারী আছে না নাই? আছে। সবাই জানে কোরআন সত্য, কথা বলেন। কোরআন সত্য জানে না? কোরআন সত্য জানার পরেও যদি কোরআন কেউ না বোঝে তাহলে তো সে কি কথা কয় না? হ্যাঁ, এই তো বুঝছেন। কোরআন সত্য জানার পরেও কেউ যদি না মানে তাহলে সে আবু জেহেলের বেয়াত্তা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিসেবে যারা আমরা জন্ম নিয়েছি অবশ্যই আমাদের কোরআন বোঝার দরকার আছে না নাই?